সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এখন কথা বলবো, সেই বিষয়টি হলো, যারা এই পৃথিবীতে নিজেদেরকে পরভেজি বলে এবং নামাজ পড়ে না, আবার যারা নিজেদেরকে বলে তারা আক্কাজি গ্রুপের লোক, 2 রাকাত করে 6 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যারা নিজেদেরকে বলে তারা কোরআনিস্ট, নামাজ পড়ে না এবং বলে কোরআনে নামাজ নেই, আবার যারা নিজেদেরকে বলে হিজবুত তাওহীদের সদস্য কিন্তু মিলিট্যান্ট নামাজ পড়ে, আবার যারা নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে, তাদের ভিতরে কেউ 3 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ বলে নামাজ বলতেই নেই, আবার যারা নিজেদেরকে হানাফি মুসলমান, আহলে সুন্নাত, দেওবন্দি কিংবা বেরেলভি, মাকতাবে ফিকিরের মুসলমান হিসেবে পরিচয় দেয়, এমতাবস্থায় তারা মসজিদুল হারামের নিয়ম নীতিতে নামাজ পড়ে না। আবার আরব ইতিহাসের একজন মহাদেবের নামে তারা সুন্নত পড়ে। একই কায়দায় যারা নিজেদেরকে বলে সালাফি কিংবা আহলে হাদিস, তারাও মসজিদুল হারামের নিয়ম নীতিতে নামাজ পড়ে না। এমতাবস্থায় তারাও আরব ইতিহাসের একজন মহাদেবের নামে সুন্নত নামাজ পড়ে। একই কায়দায় যারা নিজেদেরকে বলে আহলে তাশাইয়্যু, শিয়া মুসলমান, কিন্তু মসজিদুল হারামের নিয়ম নীতিতে নামাজ পড়ে না, তারাও কিনা আরব ইতিহাসের মহাদেবের নামে, মহাদেবতার নামে সুন্নত পড়ে। এদের সকলের নিয়ে আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম রয়েছি, আমাদের নামাজ এবং এরা সবাই যে নামাজ পড়ে এবং যারা মুনকিরিনে নামাজ, কোরআনিস্ট হোক কিংবা আহলে কোরআন, এই সব বিষয়গুলি নিয়ে আমি কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব। তাতে বুঝতে পারবেন আপনার পজিশন কোথায়, আপনার কি করা দরকার ছিল, কিভাবে নামাজের ব্যাপারে, মসজিদুল হারামের ব্যাপারে মতবাদ রাখার কথা ছিল, আর কি রাখছেন। প্রথমে আসুন 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 এই 2টি আয়াত থেকে আমরা জানব ইসলামের জন্য আরব ইতিহাসের কোনো ব্যক্তি কিংবা কোনো বিশেষ ব্যক্তির 4 খলিফা অথবা হাজার হাজার লাখ লাখ তার সাহাবী যারা, এরা কেউ মেয়ারে হক অন্তত না। তাহলে এদের ব্যাপারে আমাদের মতবাদ কি রাখতে হবে? আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আবার 4 জন খলিফা, কোরআন এদের নিয়ে কোনো কথা বলে না। আবার এদের যে মহাদেব, যাকে মহামানবও বলা হয়, সেও কিনা মেয়ারে হক অন্তত না।
তাহলে এদের ব্যাপারে আমাদের মতবাদ কি রাখতে হবে? এই দুটি আয়াতে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তা তাদের জন্য, তোমরা যা কামাই করবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তারা যা কিছু করে চলে গেছে তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। এখন এই সাহাবাদের যিনি প্রধান, যাকে তারা পূজনীয় হিসেবে পালন করে এবং মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ তাকে মেনে চলে, আল্লাহ বলছেন যে দূর অতীতের যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তাহলে আমার এই মুহূর্তে উচিত নয় যে তার 21টি বিবি ছিল সেগুলি নিয়ে কথা বলার, এটিও উচিত নয় যে 21টি স্ত্রীদের মধ্যে 2 জন বিবাহ ছাড়া উপপত্নী ছিল সেটি নিয়েও আমার কথা বলার দরকার নেই। এমনকি এই মহাদেব 6 বৎসরের একজনের কন্যা শিশুর সাথে বিয়ে করেছিল, সেটি নিয়েও আমার মাথা ঘামানোর দরকার নেই। এমনকি 40 বছর পর্যন্ত এই মহাদেব মূর্খ ছিল। 40 বছর বয়সে যে নিজেকে প্রচার করেছিল যে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, আবার নিজেকে নবী হওয়ার দাবি করেছিল, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, এটি নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আবার 40-এর পর 23 বছর জীবিত ছিল, সেই 23 বছরে 57টি যুদ্ধ করেছিল, সেটি নিয়েও আমার কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না। এবার আসুন মেয়ারে হক, সত্যের মাপকাঠি, এই নিয়ে যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি তাহলে কোরআন কি উত্তর দেয়? 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, বিশেষ সত্য, মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। তাহলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হিসেবে জানতে পারলাম আল কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাসত্য, আর এইটি হচ্ছে কেবল মিয়ারে হক। এবার আসুন কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি মসজিদুল হারাম নিয়ে কোরআনের ভাষ্য কি, কোরআন মসজিদুল হারাম নিয়ে কি বলে, এর জন্য 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 900 কোটি মানুষ আল্লাহ তাআলা শান্তির রাজ্যে আজ 2024 সালে বসবাস করছে। সকলকে আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর তোমরা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে যেও না। আর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে, যেটি
বিবাক্কাতা ক্রন্দনরত এলাকার সাথে, মুবারক পবিত্র, এবং হুদাল লিল আলামিন জাহানবাসীদেরকে হিদায়াত করে। দুই নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলা হচ্ছে কোরআনের ব্যাপারে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমাদান মাসে আল কোরআন নাজিল করা হয়, যেটি প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াত করে। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত হলো, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন হিদায়াত করে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন পথের যেটি স্বতন্ত্র। তাহলে এই আয়াতগুলি থেকে আমরা জানলাম মসজিদুল হারাম প্রত্যেকটি মানুষকে গাইড করে, যারা জাহানবাসী, আর আল কোরআন প্রত্যেকটি মানুষকে গাইড করে, হুদাল লিন্নাস আর হুদাল লিল আলামিন। তাহলে বোঝা গেল হিদায়াতের গ্রন্থ আল কোরআন। এই আল কোরআন একটি মারকাজের সন্ধান দিচ্ছে, সেই মারকাজটি মূলত মসজিদুল হারাম। বানানো হয়েছে মানুষকে দাঁড় করানোর জন্য। এই মসজিদুল হারাম মূলত কুরআনে আজিম, কারণ মসজিদুল হারামের চারিপাশে যে 4টি দেয়াল আমরা দেখি, এই 4টি দেয়ালকে বলা হয় স্লেট, অথবা আপনি 4টে পাথরের শীট বলতে পারেন। মূলত এই 4টে শীটে সম্পূর্ণ কোরআন লিখিত আকারে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আর সেই লিখিত এই 4টি দেয়াল থেকে ইব্রাহিম রাসূল এবং মূসা রাসূল পৃষ্ঠাতে লিপিবদ্ধ করেছেন। তাই কোরআন বলছে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই কোরআনটি হচ্ছে ইব্রাহিমের এবং মূসার পৃষ্ঠা সমূহে, আর সেটি মসজিদুল হারামের এই 4টি দেয়াল থেকে নিয়ে প্রিজার্ভ করা হয়েছে। 7 নম্বর সূরা আল আরাফের 145 আয়াতে বলা হচ্ছে ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন। আল্লাহ বলছেন যে আমি এই তখতিগুলিতে, স্লেটগুলিতে, এই 4টি পাথরে প্রত্যেকটি জিনিস আল্লাহ লিখে দিয়েছেন, মিন কুল্লি শাইইন। আর এই 4টি স্লেটের যে ঘরটি, এটি মূলত প্রদক্ষিণ করা হয়, যার ফলে কোরআন 15 নম্বর সূরা বানী ইসরাইল এর যখন আমরা 78 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তুমি নামাজ কায়েম করবে সূর্য যখন যখন ঢলে যাবে। দুলুক যে শব্দটি আল্লাহ এখানে ব্যবহার করেছেন, এই দুলুক দালকুনের বহু বচন। তাহলে বোঝা গেল এই সূর্য অনেকবার ঢলে যায়। তো যখন মাথার উপর থেকে প্রথমবার ঢলে তখন আমরা দুপুরে নামাজ পড়ি, আবার বিকেলে যখন ঢলে যায় তখন
বিকেলের নামাজ পড়ি, আবার সন্ধ্যায় যখন ঢলে যায় তখন আমরা সন্ধ্যার নামাজ পড়ি। ইলা গাসাকিল লাইলি, আবার রাতের অন্ধকারের দিকে আমরা ঈশার নামাজ পড়ি। ওয়া কুরআন আল ফাজরি, আর ফজরের যে পাঠ, ফজরের কোরআন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, যেটি সান্নিধ্য লাভের উপায়। 15 নম্বর সূরা আল হিজরের 87 আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম, আর আমি তোমাকে সাবআম মিনাল মাসানি, সাতটি পুনরাবৃত্তিশীল দান করেছি। এই 7টি পুনরাবৃত্তি কি? এর সাথে আবার বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম, আর আজিম একটি কোরআন দিয়েছি। তো আজিম কোরআন হচ্ছে এই 4টি পাথরে। সেখান থেকে যখন কাগজে নিয়ে আসেন ইব্রাহিম এবং মুসা রাসূল, তখন তাদেরকে প্রদক্ষিণ করতে হয়েছে। এই প্রদক্ষিণটাকে বলা হয় তাওয়াফ। সাবআম মিনাল মাসানি, তো 7 চক্করের তাওয়াফ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আবার 7টি পুনরাবৃত্তিশীল আয়াত সূরা ফাতিহাও আল্লাহ দিয়েছেন। এই 4টি পাথর থেকে মুসা রাসূল তিনি কি করলেন? কিতাবে মুসা তৈরি করলেন। এই লিখিত আল কিতাবের একটি নাম হচ্ছে কিতাবে মুসা। 46 নম্বর সূরা আল আহকাফ এর 12 নম্বর আয়াত মতে। আবার এটি হচ্ছে এমন একটি কিতাব যা সম্পূর্ণ মুসা রাসূলকে আল্লাহ দিয়েছেন। সুম্মা আতাইনা মুসাল কিতাবা তামামান। এই মুসা রাসূলের কিতাবটি আজ আমাদের কাছে রয়েছে, কারণ আমাদের কাছে রয়েছে কাগজ আকারে। তো আমরা যখন 6 নম্বর সূরা আল আনআমের 7 নম্বর এবং 90 নম্বর আয়াত পড়ি, তখন আমরা দেখতে পাই তাজআলুনা লাহু কারাতিস, তোমরা এই কোরআনকে বানিয়ে চলেছ কাগজে। তো যখন বাইতুল্লাহ থেকে মুসা রাসূল এবং ইব্রাহিম রাসূল এই গ্রন্থ কাগজে আনলেন, তখন 52 নম্বর সূরা তুর এর প্রথম 6টি আয়াত থেকে আমরা জানতে পারি এই কোরআনের বয়স কত, এবং আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আয়াত থেকে জানতে পেরেছি। এছাড়াও 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত থেকেও জানতে পারি যে এই কিতাবই হচ্ছে, এই লিখিত আল কিতাব হচ্ছে শুরু দিন থেকে। যদি কেউ মনে করে 1400 বছরের গ্রন্থ এটি, তাহলে 1400 বছরের গ্রন্থ এটি না, এটি শুরু দুনিয়া থেকে। তাই কোরআনের এবং কাবার, মসজিদুল হারামের বয়সের যখন আমরা জন্ম নিবন্ধন খুঁজি, তখন পাই 010101। 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াতের মধ্যে চ্যালেঞ্জ আকারে বলা হচ্ছে, যারা মনে করে যে এটি 1400 বছর থেকে এসেছে আর এর পূর্বে অন্য অন্য গ্রন্থ এসেছিল, তো আল্লাহ বলছেন ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই লিখিত কিতাবের পূর্বে যদি কোনো কিতাব তোমাদের কাছে থেকে থাকে, এনে দেখাও।
অথবা জ্ঞানের কোনো উৎস যদি তোমাদের সত্য বলার দাবি থাকে। তাহলে যারা আজ বলছে এই কোরআনের পূর্বের গ্রন্থ হচ্ছে বেদ, গীতা, রামায়ণ, উপনিষদ, আবেস্তা, নিউ টেস্টমেন্ট এবং ওল্ড টেস্টমেন্ট, বাইবেল অথবা আবেস্তা, এই টাইপের গ্রন্থগুলির ব্যাপারে যারা বলে চলেছেন এগুলি কোরআনের পূর্বের গ্রন্থ, তো এগুলি একটিও কোরআনের পূর্বের গ্রন্থ না। তো আমি আল্লাহ তাআলার এই আয়াতের দৃষ্টিতে 900 কোটি মানুষকে চ্যালেঞ্জ করছি যে যদি আপনারা মনে করেন যে কোরআনের পূর্বে কোনো গ্রন্থ কিংবা জ্ঞানের কোনো উৎস ছিল, তাহলে এনে দেখাতে হবে এবং সেই গ্রন্থের মধ্যে লেখা থাকতে হবে যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। ইনশাআল্লাহ আজ 2024 সালেও পাবেন না। আমি বিগত 40 বছর থেকে এই চ্যালেঞ্জ করে আসছি, আর আগামী কিয়ামত পর্যন্তও কেউ খুঁজে পাবে না এমন একটি গ্রন্থ যার ভিতরে লেখা রয়েছে যে আমি কোরআনের পূর্বেকার গ্রন্থ। তো এখন এই কোরআনে আজিম যখন আমরা মসজিদুল হারাম হিসেবে দেখি, তো 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 দুটি আয়াতে আল্লাহ বলেন, ওমিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। আর এক আয়াতের মধ্যে বলা হচ্ছে লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযীনা যালামু মিনহুম। তো এখন মসজিদুল হারামের অংশের দিকে আল্লাহ বলছেন যেখান থেকে তুমি বের হও না কেন তোমার ডাইরেকশন থাকতে হবে মসজিদুল হারামের অংশের দিকে। তো পৃথিবীতে আমরা এই মুহূর্তে 16 লক্ষ মসজিদ দেখতে পাচ্ছি। আবার কিছু গণনা মতে ছোট ছোট মসজিদ দিয়ে 40 লক্ষ মসজিদ এই পৃথিবীতে রয়েছে। 900 কোটি মানুষ রয়েছে। এই 40 লক্ষ মসজিদগুলিকে যখন আমরা দেখি, শুধু আমাদের বাংলাদেশেই রয়েছে 3 লক্ষ মসজিদ। এই মসজিদগুলির সম্পর্ক আমরা সবাই জানি মসজিদুল হারামের সাথে, কিন্তু আমরা যখন আমলে দেখি তখন আমরা মসজিদুল হারামের সাথে এদের এই মসজিদগুলির সম্পর্ক খুঁজে পাই না। কিছু কিছু জায়গাতে মিল রয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে মিল রয়েছে, কিন্তু মসজিদুল হারামে 6 ওয়াক্ত আজান হয়। এই 6 ওয়াক্ত আজানের মিল খুঁজে পাওয়া মুশকিল। যদিও কোনো কোনো মসজিদ 6 ওয়াক্ত আজানকে ফলো করে। আবার আমাদের দেশের 3 লক্ষ মসজিদে 3 লক্ষ নিয়ম নীতিতে নামাজ পড়ানো হয়। আবার হিজবুত তাওহীদের মসজিদে তাদের নিয়ম নীতিতে নামাজ পড়ানো হয়। হানাফিদের নিয়ম নীতিতে হানাফি মসজিদগুলিতে, সালাফি নিয়ম নীতিতে সালাফিদের মসজিদগুলিতে, শিয়াদের নিয়ম নীতিতে শিয়াদের মসজিদগুলিতে নামাজ পড়ানো হয় মসজিদুল হারামের বিপরীত। আর যারা পড়ে না বা আক্কাজি নামাজ যারা পড়ে, তারাও মসজিদুল হারামের বিরোধিতায় লেগে আছে। অথচ মসজিদুল হারাম এই বড় কোরআন নাজিম, এই কোরআন আল আজিম আল্লাহ বলছেন যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, জাহানবাসীদেরকে এমনভাবে গাইড করে যেটি স্বতন্ত্র। তো মসজিদুল হারামের নিয়ম নীতির বিপরীত যারা নামাজ পড়বে, আবার যারা পড়বে না এমন কোরআনিস্ট বা আহলে কোরআন, মনে রাখবেন এরা আহলে কোরআন বলতে কিছু না, এরা
কোরআনিস্ট বলতে কিছু না, শুধু দাবিদার। এরা নিজেরা সালাতে শোয়েবও জানে না, সালাতে ইব্রাহিমও জানে না, দুটিকে এক জিনিস করে বসে। যেমন কোরআন আমাদের সকলের নাম দিয়েছে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো উলামায়ে কুফফারদের যারা পীর, যারা বক্তৃতা দানকারী আগুনখোর বক্তা, ভাড়ায় চলে যারা, মাহফিল করে বেড়ায়, এরা সবাই দেখবেন বলবে মুসলিম আর মুসলমান একই জিনিস, এখানে কোনো তফাৎ নেই। অথচ মুসলিম এবং মুসলমানের মাঝে আকাশ পাতাল পার্থক্য। কারণ মুসলমানেরা লুটপাট করে, মুসলমানেরা জিনাখোর হয়, মুসলমানেরা চোর হয়, মুসলমানেরা ডাকাত হয়, মুসলমানেরা নিজ দেশের অর্থ লুটপাট করে ভিন দেশে নিয়ে যায়, মুসলমানেরা ঘুষখোর হয়, মুসলমানেরা রিবাখোর হয়, মুসলমানেরা বলৎকার করে, মুসলমানেরা ধর্ষণ করে, মুসলমানেরা মিথ্যা বলে, মুসলমানেরা ওজনে কম দেয়, মুসলমানেরা ভেজাল ব্যবসায়ী হয়। পক্ষান্তরে মুসলিমিনরা এইসব কাজ থেকে একেবারে বিরত থাকে। কারণ মুসলিমিনদের যে নামাজ মসজিদুল হারামের নিয়ম নীতিতে, সেই নামাজের যে শক্তি সেটা আমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে খুঁজে পাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুসলিমিনদের নামাজ কি করে? মুমিনিনদের নামাজ তাদেরকে যাবতীয় অশ্লীলতা থেকে, যাবতীয় কুকর্ম থেকে দূরে রাখে। কিন্তু মুসলমান যারা নামাজ পড়ে নিজেদের আকাবির এবং আসলাফদের পদ্ধতিতে, আর কোরআনিস্ট এবং আহলে কোরআন যারা 6 ওয়াক্ত পড়ে আর যারা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কিংবা পড়ে না, এরা সবাই মসজিদুল হারামের এবং আজিম কোরআনের শত্রু। তো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আর যখন আমি বিশেষ ঘর, এই মসজিদুল হারামকে, বিশেষ ঘরকে আল্লাহ বলছেন যে আমি যখন প্রত্যেকটি মানুষের জন্য সওয়াবের জন্য বানালাম, মাসাবাতাল লিন্নাস, ইবাদত বন্দেগীর জন্য বানালাম। তো আল্লাহ বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এবং নিরাপদের স্থান রূপে নির্বাচন করলাম। তো তোমরা আজ 900 কোটি মানুষ রয়েছ, ওয়াত্তাখিযু, তোমরা 900 কোটি মানুষ নিয়ে নাও, মিন মাকামি ইব্রাহিমা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, মুসল্লান, কায়েমকৃত নামাজ। তো সেখানে ফজরে 2 রাকাত হয়, জোহরে 4 রাকাত হয়, মাগরিবে আসরে 4 রাকাত হয়, মাগরিবে 3 রাকাত হয়, ঈশায় 4 রাকাত হয়, তারাবিতে 27 রাকাত, জুমার সময় 2 রাকাত। এটি হচ্ছে ইসলামের নামাজ, ইসলামের মুসলিমদের নামাজ। এর বিপরীত যত সিস্টেমে কেউ নামাজ পড়ুক অথবা না পড়ুক, তাদের জন্য রয়েছে শাস্তি, যাতনা। তারা সবাই টেনশনে থাকবে। এটি আমরা 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াত দুটিতে খুঁজে পাই। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত,
ওয়ামা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়ামা কানু আউলিয়াআ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই দুটি আয়াত থেকে আপনাদেরকে জানতে হবে, যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার দেয়া একটি সিস্টেমের বিপরীত হরেক রকমের সিস্টেমের নামাজ পড়ে এবং যারা পড়ে না, তারা সবাই মসজিদুল হারামের দৃষ্টিতে, আল্লাহ বলছেন ওই সমস্ত লোকদেরকে আল্লাহ যাতনা দিবেন না, তেমন কি কারণ থাকতে পারে? তাহলে নিশ্চয় কোনো কারণ আছে। কারণটা কি? ওয়াহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, তারা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দেয়। এমনকি কোরআনিস্টরা পড়েও না, আহলে কোরআনরা তারা মানেও না। আবার যারা মানে, কেউ 6 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত। আবার অধিকরা তারা বলে চলেছে যে ইসলামে নামাজ নেই। তো এদেরকে আবার 45 নম্বর সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, আল্লাহ এদেরকে বলছেন এরা হচ্ছে আসহাবুল হাওয়া, এরা নিজেদের ব্যক্তিত্বের চাহিদার পূজারী। তো আল্লাহ বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওই ব্যক্তিকে কি তুমি দেখেছো যে নিজের ব্যক্তিত্বের চাহিদাকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে? এইরকম লোকদের আমরা দেখতে পাচ্ছি। তো মসজিদুল হারামের অনুরূপ যারা নামাজ পড়তে বাধা দেয়, আল্লাহ বলছেন তারা আবার মসজিদুল হারামের রক্ষকও নয়, তারা মসজিদুল হারামের আউলিয়াও নয়, মুতাওয়াল্লিও নয়, কিন্তু এরা মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়তে বাধা দিয়েই চলেছে। তাই কেউ বলে আমার কাছে হানাফি নামাজ শিক্ষা রয়েছে, কেউ বলে আমার কাছে শাফি নামাজ শিক্ষা রয়েছে, কেউ বলে আমার কাছে মালিকি নামাজ শিক্ষা রয়েছে, আবার কেউ বলে আমার কাছে হাম্বলি নামাজ শিক্ষা রয়েছে, আবার কেউ বলে আমার কাছে মাতুরিদি নামাজ শিক্ষা রয়েছে, আবার কেউ বলে আমার কাছে সালাফি মানহাজের নামাজ শিক্ষা রয়েছে, আবার কেউ বলে আমার কাছে শিয়া মানহাজ বা শিয়া মাসলাকের নামাজ শিক্ষা রয়েছে। এইগুলি আমরা দেখতে পাই এই 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35-এর বিরোধিতায় মানুষেরা এগুলি করেছে। তো আল্লাহ বলেন ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াআ ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মসজিদুল হারামের আউলিয়া যারা, পরিচালনায় যারা থাকবে, রক্ষণাবেক্ষণ যারা করবে, তারা হবে মুত্তাকুন। আর মুত্তাকি হতে গেলে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের উপরে আমল করতে হয়। তো আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, এই কথাটি অধিকাংশরা জানে না। এখন এই নামাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া, তাদের নামাজ মসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছু না। ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তাই আল্লাহ বলছেন যে ফাজুকুল আযাব, তোমরা যাতনার মজা চেখে নাও, এর কারণ তোমরা সবাই কি করেছো? কুফরি করেছো। মসজিদুল হারামের
নিয়ম নীতিকে তোমরা ভেঙ্গে চুরমার করেছ, ভেঙ্গে খুনখান করে দিয়েছ। তো এখন আল্লাহ তাআলা শান্তির রাজ্যে আমরা দেখছি এই যারা মসজিদুল হারামের পোর্শনের বিপরীত, অংশের বিপরীত ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের যারা মসজিদ তৈরি করে নিয়েছে, এরা সবাই নামাজ নিয়ে মারামারি করে। অনেক মসজিদে আমাদের দেশে লেখা রয়েছে এই মসজিদে তবলিগি জামাত, সাদ গ্রুপের প্রবেশ নিষেধ। অনেক মসজিদে লেখা রয়েছে এই মসজিদে তবলিগি জামাত, জুবায়ের গ্রুপের প্রবেশ নিষেধ। আবার কোথাও কোথাও লেখা রয়েছে এটি হানাফি মতবাদের মসজিদ, হানাফি মসজিদ। আবার কোথাও লেখা রয়েছে এটি আহলে হাদিসদের মসজিদ। আবার কোথাও লেখা রয়েছে এটি ইমাম বাড়ি, ইমাম বাড়ি মানে শিয়াদের মসজিদ। আবার কোথাও রয়েছে এটা আহমাদি কাদিয়ানীদের মসজিদ, ঢাকা বকশীবাজার। আবার পুরাতন ঢাকাতে শিয়াদের ইমাম বাড়ি রয়েছে, আমাদের যশোরেও রয়েছে। আবার এরা এই নামাজের দল্লিন আর জল্লিন নিয়ে আমিন বিল জেহের এবং আমিন বিসির, আস্তে আমিন আর জোরে আমিন, এটি নিয়ে দ্বন্দ্ব বাঁধায়। আবার হাত বাঁধা নিয়ে এবং দাঁড়ানোর ব্যাপারে পা ফাঁক করা নিয়ে অনেক দ্বন্দ্ব চলে। তো আল্লাহ বলছেন ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মসজিদুল হারামের অনুরূপ নামাজের বিরোধিতাকারীরা যাতনাতে থাকে, আর যারা পড়ে না তারা তো মহাযাতনাতে থাকে এবং থাকবে। এতগুলি আয়াত আপনারা জানলেন। এই আয়াতগুলির দৃষ্টিতে আজ যদি আপনি মনে করেন যে সালাতের অর্থ ভিন্ন, রুকু এবং সিজদার অর্থ ভিন্ন, কায়দা এবং কিয়ামের অর্থ ভিন্ন, তা আপনি এই লাফাজি করতে থাকেন এবং নিজেকে কোরআনিস্ট বলে প্রচার করতে থাকেন। কিন্তু আপনার দিয়ে অন্তত মসজিদুল হারামের পক্ষে কথা আল্লাহ তাআলা বলাবেন না, কারণ আপনি তার বিরুদ্ধে চলে গেছেন অলরেডি। তো আল্লাহ রাব্বুল আলামিনের যত শত্রু রয়েছে তাদেরকে আমরা মিত্র বানাতে পারবো না। 60 নম্বর সূরা আল মুমতাহিনাল প্রথম আয়াতের শুরুতে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তা আমরা অভিভাবক হিসেবে আল্লাহ তাআলার শত্রু যারা এবং আমাদের শত্রু যারা, তাদের সাথে মিত্রতা আমরা করতে পারবো না। 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানেও আল্লাহ বলেন আল্লাহ তাদেরই অভিভাবক যাদেরকে তিনি অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন। আর শয়তানের আর ইবলিসের গডফাদার যে তাগুত, তার অনুসারীদেরকে সে কি করে? আলোর মতবাদ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর এর ভিতরে তাদেরকে যাতনাতে রাখে। আর এটি আমরা দেখেই চলেছি। বিশ্বের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি, বাহাই, আগাখানি, বুহেরি, দাউদি, যত প্রকারের মুসলমান রয়েছে সবাই যাতনাতে রয়েছে। এখন আপনারা চিন্তা করে দেখুন, মসজিদুল হারামের অনুরূপ নামাজ আপনাদের আমাদের পড়া উচিত কিনা? 900 কোটি মানুষ যদি না পড়ে তাতে আল্লাহ তাআলার কোনো কিছু যায় আসে না। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 97 আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। মসজিদুল হারামে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে। ওমান দাখালাহু কানা আমিনা। এর ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে।
তো মাসজিদুল হারাম মূলত বড় কোরআন, কোরআন কোরআন আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আজিম। তো কোরআন আল আজিম এর সাথে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তো আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই বিশেষ ঘরটিতে তর্ক বিতর্ক করার জন্য যেন মানুষ সেখানে যায় যার সামর্থ্য রয়েছে। ওমান কাফারা, যদি কেউ অমান্য করে, ফাইনাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ তাআলা জাহানবাসীদেরকে পরোয়া করেন না। তো এখন চিন্তা করে দেখুন, পৃথিবীতে 200 কোটি মুসলমান, শিয়া সুন্নি সালাফি বা অন্যান্য মুসলমান রয়েছে। এরা সবাই বাকি 600 কোটি মানুষকে মসজিদুল হারামে যেতে দিচ্ছে না। অথচ কোরআনের ব্যাপারে আমরা যখন 68 নম্বর সূরা আল কলমের 52 নম্বর আয়াত দেখি, এবং আমরা যখন 81 নম্বর সূরা আর তাকবীর এর 27 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। তাই আল্লাহ 26 নম্বর আয়াতে বলছেন ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় চলে যাচ্ছ, কোথায় ধেয়ে যাচ্ছ। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি অবশ্যই তোমাদের আজকের 900 কোটি মানুষের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি, যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো মসজিদুল হারাম হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে গাইড করে। 200 কোটি মুসলমান যারা আরবের মহাদেবকে মানে, মহাদেবতাকে মানে, তারা এখানে খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, শিখদেরকে, জারেতুস্তিদেরকে, এমনকি যারা নাস্তিক রয়েছে, এদের কাউকে ঢুকতে দেয় না। অথচ আল্লাহ বলছেন 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন যে আমি এই কোরআনকে উপদেশ লাভের জন্য সহজভাবে নাজিল করেছি। তোমাদের মধ্যে কেউ আছে ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ গ্রহণ করবে? তো কোরআনে আজিম হচ্ছে মসজিদুল হারাম, 4টি পাথর দিয়ে যে ঘরটি তৈরি করা, যার উপরে ছাদ দেওয়া হয়েছে। এই মসজিদুল হারামের বিরুদ্ধে যে আজ কিছু কোরআনিস্ট, কিছু আহলে কোরআন, আবার কিছু নাস্তিক সমাজ তারা দাঁড় হয়েছে এবং তারা মসজিদুল হারামকে মানতে চায় না, সেখানে যেতেও চায় না। যেমন কাদিয়ানীরা সেখানে যেতে চায় না, হিজবুত তাওহীদের লোকেরাও যেতে চায় না। আবার আক্কাস বিন আব্দুর রশিদ হুজুর মসজিদুল হারামে নিজের মতবাদের নামাজ প্রতিষ্ঠা করতেও পারে না। তো মহাবিপদে এই কোরআনিস্ট যারা রয়েছে, আহলে কোরআন যারা রয়েছে, এবং যারা মতবাদের নামাজ পড়ে, তারাও তাদের নামাজ সেখানে প্রতিষ্ঠিত করতে পারে না। তো ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে 6 নম্বর সূরা আল আনামের 153 আয়াত মতে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। নিশ্চয় এই কোরআনের যে পথটি আল্লাহ বলছেন এটি সুপ্রতিষ্ঠিত, তোমরা সেই সুপ্রতিষ্ঠিত পথের উপরে এসে যাও, অনুসরণ করো, আর অন্যান্য যত পথ রয়েছে সেই পথগুলো মেনে চলো না। তো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, 4টি জায়গায় আল্লাহ বলছেন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছেন।
তো মনে রাখবেন যে কোরআন কাগজে, সেটি আপনাকে এবং আমাকে তুলে দিয়েছেন এই কাগজের কোরআন ইব্রাহিম এবং মুসা রাসূল। আর এই কোরআনের বয়স, কাবার বয়স, আকাশের বয়স, জমিনের বয়স, এগুলি যখন আমরা দেখি তখন 010101 থেকেই 52 নম্বর সূরা তুরের প্রথম 6টি আয়াত যখন আমরা পড়ি, তো এখানে পথভ্রষ্ট 200 কোটি মুসলমান যারা আরবের একজন মহাদেবতাকে মানে, একজন মহাদেবকে মানে, তারা বলে এটি 1400 বছরের কাহিনী, আসলে তা না। আল্লাহ বলছেন অতুর, হিমালয় পর্বত প্রমাণ করে 1400 বছর থেকে, নিশ্চয় না। ও কিতাবিম মাস্তুর, আর লিখিত একটি গ্রন্থ যা লাইনে লেখা রয়েছে, ফি রক্কিম মানসুর, যে অনেকগুলি পৃষ্ঠাতে মানে পাতাতে রয়েছে। ওয়াল বাইতিল মামুর, আর জীবন পরিচালনা করার একটি ঘর মসজিদুল হারাম। ওয়াসাকফিল মারফু, আর সুউচ্চ ছাদ আকাশ, এও প্রমাণের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াল বাহরিল মাসজুর, আর প্রশান্ত যে মহাসাগর। এখন যদি কেউ বলে এই আয়াতের দুটি আয়াতের সম্পর্ক 1400 বছর থেকে আর বাকিগুলি অনেক আগে থেকে, তো এই মিথ্যাচারগুলি আল্লাহ তাআলার উপরে এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যারা উলামায়ে কুফফার রয়েছে এরাই করে। আশা করি আপনারা এই লেকচার থেকে এতগুলি জিনিস জেনে গেলেন যে মসজিদুল হারামের বিপরীত কোনো নিয়ম নীতিতে কেউ যদি নামাজ পড়ে, আর যারা পড়ে না এরা সবাই যাতনাতে থাকবে। দুনিয়ার যেখানে মুসলমান আজ রয়েছে, বুড়ো হয়ে গেছে কিন্তু সূরা ফাতিহার অনুবাদ জানে না, অথচ 4 নম্বর সূরা আর নিসাইয়ের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে নামাজে যা তোমরা পড়বে সেটি যদি না বোঝো তাহলে তোমরা নেশায় রয়েছ। হাত্তা তাআলামু মা তাকুলুন, তাই আল্লাহ বলছেন তোমরা নামাজের ধারে কাছে এসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আর 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নামাজের ভিতরে দুয়ার আয়াত পাঠ করতে হবে। আমরা তো বিভিন্ন জঞ্জাল পাঠ করি যেগুলির সম্পর্ক কোরআনের সাথে না। আবার যারা মনে করে যে দাইমি সালাত এবং কায়েমি সালাত এক জিনিস, তারা পথভ্রষ্টতার ভিতরে ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে যারা লাফাজি করে চলে, যারা আহলে কোরআন কিংবা কোরআনিস্ট। 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াতে আল্লাহ বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস, প্রত্যেকটা মানুষকে দাঁড় করানোর জন্য এই কাবা বাইতুল হারাম হিসেবে আল্লাহ বানিয়েছেন। তো সেখানে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা রয়েছে, কায়েম রয়েছে, সেটি আপনাকে করতে হবে। সেখানে আজানের ব্যবস্থা রয়েছে, ইকামতের ব্যবস্থা রয়েছে, ওযু করার ব্যবস্থা রয়েছে, সেখানে রুকু, সেজদা, কায়দা, কিয়াম, তাওয়াফ, এতেকাফ সব রয়েছে। এরপরেও যদি আপনারা একটি সিস্টেমে নামাজে না আসেন, তো আপনাদের এই নামাজগুলি, আবার যারা পড়েন না, এগুলি সব যাতনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্য জেনে মসজিদুল হারামের নিয়ম নীতিতে একটি নামাজের উপরে আমরা যেন দাঁড় হতে পারি। আর যখন একটি সিস্টেমে দাঁড় হয়ে যাব, একটি প্ল্যানের উপরে আমরা এসে যাব, পৃথিবীতে কোনো ধরনের নামাজ নিয়ে কেউ কোনো কথা বলবে না, কারণ একটি সিস্টেমেই এই পৃথিবী আল্লাহ তাআলা পরিচালনা করেই চলেছেন। তো আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমরা সেই আল্লাহ তাআলার প্ল্যান মতে কাবার নিয়ম নীতিতে সালাত কায়েম করি। আর আমরা কখনো বলতে পারি না যে ইসলামে নামাজ নেই, আবার আমরা এটিও বলতে পারি না যে নামাজ 6 ওয়াক্ত কিংবা 2 ওয়াক্ত কিংবা 3 ওয়াক্ত কিংবা পরভেজি সমাজের মতো যে নামাজ না পড়লেও চলবে, কোরআনিস্টদের মতো নামাজ না পড়লেও চলবে, আহলে কোরআনদের মতো নামাজ
তাদের মতো করে আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের মতো করে পড়লেও চলবে, আসলে না। আল্লাহ আমাদের সবাইকে রব্বানি প্ল্যান মতে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর যারা এর বিপক্ষে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।